বাংলাদেশে এর আগে যখন আগস্টের পরবর্তী সময়ে কিছু কিছু সময় আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রিয় নেতা জনাব তারেক রহমান সম্পর্কে আপনারা কটুবাক্য বলছিলেন, তখন আমি বিভাগীয় একটি সমাবেশ ছিল আমার ঢাকাতে 11 সেপ্টেম্বর। আমি সর্বপ্রথম এটার প্রতিবাদ জানিয়েছিলাম যে সিনিয়র নেতৃত্ব সম্পর্কে সংযত হয়ে কথা বলুন, সম্মানের সাথে কথা বলুন। দেখুন, মহান আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘন করে কিন্তু কেউ পার পাচ্ছে না। শেখ হাসিনা পার পায় নাই, আপনারাও কিন্তু পার পাচ্ছেন না। আমি কাউকে সমালোচনা করছি না। এনসিপির উপর গোপালগঞ্জে যে নৃশংস হামলা হয়েছে, আমাদের দল থেকে তার তীব্র নিন্দা জানানো হচ্ছে। আমরা যুবদলের আজকের এই সমাবেশ থেকে এনসিপির উপর হামলার তীব্র নিন্দা জানাই, অবিলম্বে কুখ্যাত ফ্যাসিস্টদের সহযোগীদের গ্রেফতারের দাবি জানাই। কিন্তু কষ্ট লাগে যখন অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়। বিস্ফোরণের ঘটনাটি সেই রকম। আজকে এটিএন নিউজের খবরে দেখলাম যুবদল থেকে আমরা যে দুজন নেতাকে বহিষ্কার করেছি, তাদের নাম প্রাথমিক তথ্য বিবরণীতে ছিল না। এটা এটিএন নিউজ আজকে এই নিউজটি করেছে। এফআই প্রাথমিক তথ্য বিবরণীতে নাম থাকার কারণে আমরা জাতির ন্যাশনাল সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে আমাদের দলীয় 2 নেতাকে বহিষ্কার করেছি। তদন্তে মিথ্যা প্রমাণিত হলে আমরা আবার আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা জাতির কাছে জানিয়ে দেব। আমি আরেকটি কথা বলতে চাই, মব সন্ত্রাস এই বাংলাদেশে 5ই আগস্টের পর চালু হয়েছে। এই মব সন্ত্রাসকে বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই, বিএনপি প্রথম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথম থেকে ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন দিয়ে আসছেন। লন্ডন মিটিং এর পর একটি মহলের ঘুম হারাম হয়ে গিয়েছে। বাংলাদেশের সবচাইতে বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আমরা দায়িত্বের জায়গা থেকে আমাদের প্রিয় নেতার নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু যারা মব তৈরি করে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অসভ্য ভাষায় স্লোগান দিয়েছে, আমরা তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানাই।